বাংলায় পরিবর্তনের সুনামি। এতদিন বিধানসভায় বিজেপি ছিল বিরোধী আসনে, এবার ভূমিকা বদলেছে। ১.৫ শতকের তৃণমূলের শাসনের অবসান ঘটিয়ে বাংলায় প্রথমবার ক্ষমতায় ভারতীয় জনতা পার্টি। তৃণমূলের দুর্ভেদ্য দুর্গ কার্যত ধুলোয় মিশিয়ে দিয়ে ২০৭টি আসনে জিতে নবান্ন দখলের পথে বিজেপি। আর পশ্চিমবঙ্গে বিজেপির বিপুল জয় ওই দলের সভাপতি নীতিন নবীনকে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার রাতে নীতিনকে টেলিফোনে শুভেচ্ছা জানান শেখ হাসিনা। সূত্রের খবর, সেখানে আলাদা করে শুভেন্দু অধিকারীর নাম নিয়েছেন তিনি। শুভেন্দু অধিকারীর পাশাপাশি শ্রমিক ভট্টাচার্যকেও শুভেচ্ছা জানিয়েছেন শেখ হাসিনা। হাসিনার শুভেচ্ছা বার্তা বিজেপির আরেক নেতা তথা দলের তরফে বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত শিবির বাজওয়ারিয়ার কাছে পৌঁছে দিয়েছেন আওয়ামী লীগ নেতারা। বৃহস্পতিবার বিবৃতি জারি করে এমনই জানিয়েছে হাসিনার দল আওয়ামী লীগ। বিবৃতিতে লেখা হয়েছে, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির সমস্ত প্রতিনিধি সহ বিজয়ী সবাইকে বাংলাদেশি আওয়ামী লীগের সভাপতি এবং বাংলাদেশ সরকারের প্রাক্তন প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানিয়েছেন। একমাত্র শুভেন্দুর নাম নেওয়া হয়েছে বিবৃতিতে। বিবৃতিতে লেখা হয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির নেতা শুভেন্দু অধিকারীকে বিশেষভাবে অভিনন্দন জানিয়েছেন জননেত্রী। তবে শুধু বিজেপিকে নয়, জয়ী সকলের সাফল্য কামনা করেছেন হাসিনা। এর মধ্যে তৃণমূলের জয়ী বিধায়করা রয়েছেন বলে মনে করছেন অনেকেই। তবে হাসিনা তৃণমূলের নাম নেননি। একই সঙ্গে ভারতের জনগণের সমৃদ্ধিও কামনা করেছেন হাসিনা। বিবৃতিতে লেখা হয়েছে, বিজয়ী সকলের উত্তরোত্তর সাফল্য এবং পশ্চিমবঙ্গ সহ সমগ্র ভারতের জনগণের সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেছেন তিনি। যদিও হাসিনা বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বিশেষভাবে অভিনন্দন করার পেছনে আরও একটি ভিন্ন কারণ থাকতে পারে। বাংলাদেশে ২ বছর আগে পালাবদলের পর শেখ হাসিনা ভারতে চলে আসেন। তারপর একাধিকবার শুভেন্দু অধিকারী প্রকাশ্যে সাংবাদিকদের বলেছেন, হাসিনা ওয়াজিদ বঙ্গবন্ধুর কন্যা, তিনি বৈধ প্রধানমন্ত্রী, তাকে জোর করে ক্ষমতাচ্যুত করা হয়েছে, তিনি ভারতের অতিথি। এরা অবৈধ। হাসিনা ওয়াজিদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। সেই দিক থেকে দেখলে হাসিনার সঙ্গে তার সম্পর্ক ভালোই। তবে বিবৃতিতে শুধু শুভেন্দুর নাম নেওয়ায় কিছুটা অবাক রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। এদিকে নীতিন নবীন বিজেপির সভাপতি হওয়ার পর হাসিনা আনুষ্ঠানিকভাবে এই প্রথম তাকে শুভেচ্ছা জানিয়েছেন। সূত্রের খবর, শেখ হাসিনা তাকে ফোন করেছিলেন। বেশ কিছুদিন ধরেই দলের মধ্যে আলোচনা চলছিল কিভাবে বিজেপির নবনির্বাচিত সভাপতিকে আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে শুভেচ্ছা জানাতে পারেন হাসিনা। পশ্চিমবঙ্গে বিজেপির বিপুল জয়ের রাজ্য বিজেপি নেতৃত্বের পাশাপাশি নীতিন নবীনকেও শুভেচ্ছা জানান হাসিনা। বর্তমানে ভারতে রয়েছেন হাসিনা। ২০২৪-এর কোটা বিরোধী আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছিল বাংলাদেশ। সরকারি অফিস ভাঙচুর থেকে শুরু করে ঘরবাড়িতে আগুন, লুট, খুন বাদ যায়নি কিছুই। গোটা পরিস্থিতি সেনা এবং পুলিশের হাতের বাইরে চলে যায়। শেষ পর্যন্ত ভারতে পালিয়ে আসেন হাসিনা। তারপর থেকে এখানেই রয়েছেন তিনি। বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে মন্তব্য করেন। এবার বঙ্গজয়ের জন্য বিজেপিকে শুভেচ্ছা জানালেন তিনি। একটা সময় শেখ হাসিনার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত স্তরে যোগাযোগ ছিল। তাদের সেই সম্পর্কে ফাটল ধরেছিল ২০১২ সালে তিস্তা জল চুক্তি স্বাক্ষরে। মমতা বন্দ্যোপাধ্যায় বেঁকে বসায়। তার আপত্তিতে ওই চুক্তি আর হয়নি। সেই থেকে দুজনের সম্পর্কের আন্তরিকতায় ভাটা পড়ে। আনুষ্ঠানিকতা অবশ্য বজায় ছিল। যদিও ২০২১-এ মমতা বন্দ্যোপাধ্যায় ফের বাংলার মুখ্যমন্ত্রী হলে হাসিনা তাকে শুভেচ্ছা জানায়নি। অন্যদিকে ২০২৪-এ হাসিনা ফের প্রধানমন্ত্রী হওয়ার পর শুভেচ্ছা জানায়নি মমতা বন্দ্যোপাধ্যায়ও। তবে বিজেপির বাংলা জয়ের পর হাসিনার এই শুভেচ্ছা বার্তা বেশ তাৎপর্যপূর্ণ। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।